আমি একজন ছোট্ট ঘরের মেয়ে, একেবারেই সাধারণ। আর আমাদের পরিবারে আমি প্রতিদিন সব কাজ না করলেও কিছু কিছু কাজ করি। পড়াশুনোর পাশাপাশি ঘরের কাজ করা কিন্তু অনেক ভালো। আর তারপর আমার দৈনন্দিন অভিজ্ঞতাগুলো ভিডিও করে আপলোড করি। এই চ্যালেঞ্জগুলোর মধ্যেই আমি শক্তি পাই। আর আপনাদেরও দেখাতে চাই যে চেষ্টা আর ভালোবাসা দিয়ে সব কিছু করা সম্ভব। যদি মনের জোর এবং আত্মবিশ্বাস থাকে, কোনো কাজই অসম্ভব না। চেষ্টা করলে অসম্ভবকেও সম্ভব করা সম্ভব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের সকলের প্রিয় রিফা অফিসিয়াল চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকতে পারো। বন্ধুরা, সকাল সকাল কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আমার মা বানাচ্ছিল চা খেতে কিন্তু কে না ভালোবাসে বলো। বেশ একটু কড়া করে বেশি করে আমুল দিয়ে গ্যারগ্যারা করে চাটা তৈরি করলো। চা না খেলে কিন্তু সকালটা মনে হয় সকাল দিয়ে শুরুই হয় না। বিস্কিট এবং ভুজিয়া দিয়ে চা খাওয়া কমপ্লিট করলাম। সংসারের সমস্ত কাজ পরিপাটি করে গুছিয়ে রেখে দাওয়াত খেতে গেলাম এবং সমস্ত কিছু আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আমার কিন্তু স্কুল খুলে যাবে মানডে থেকে। জানি না আপনাদের মাঝে কতটুকু কি শেয়ার করতে পারবো না, অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আর আমি চেষ্টা করি রোজ কিছু না কিছু আপনাদের মাঝে তুলে ধরা এবং দেখানো। আমার মা কাপড় কেচে দিয়েছে আর একটা ক্যাতাও কেচে দিয়েছে। আমাদের এটা বাড়ির পিছন দিকে। এই যে ক্যাতাটা এখানে মেলে দিয়েছে, আর এমনি কাপড়গুলো ঘরের মধ্যেই সুন্দর করে মেলে দিবে। ঘরের মধ্যে বলতে বাইরেই কিন্তু মেলে দিবে। ক্যাতাটা শুকোতে সময় লাগবে, তার জন্য কিন্তু বাইরে দিল। আর বাইরে ভীষণ পরিমাণে রোদ, এত পরিমাণে রোদ সেটা বলার বাহিরে। আমাদের এখানে কিন্তু এখন বৃষ্টির কোনো নাম নেই, খুবই গরম পড়েছে। আপনাদের ওখানে বৃষ্টি পড়ছে নাকি গরম, অবশ্যই কিন্তু জানাবেন। সকাল সকাল আমার মা বলতে এখন বাজে 10:30। 10:30টার দিকে আমার মা কাপড়গুলো কিন্তু মেলে দিচ্ছে। আর বন্ধুরা, আপনারা কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটা ইউটিউব নাকি ফেসবুক থেকে দেখছেন জানিয়ে যাবেন কিন্তু। বেশ অনেকগুলোই কাপড় কিন্তু হয়েছে আজকে। আগে না ফেসবুকের মধ্যে ভিডিও দিতাম না, কিন্তু এখন চেষ্টা করছি বড় ভিডিওই হোক বা ছোট ভিডিওই হোক একটু ফেসবুকের মধ্যে পোস্ট করা। ফেসবুকের উপরে আমার খুব একটা ইন্টারেস্ট না থাকলেও ইউটিউবের মধ্যে কিন্তু আমি ভীষণই মনোযোগী। আপনারা তো জানেন অনেক দিন ধরেই এই ইউটিউবের জগতের মধ্যে আমি আছি, এবং আপনারা যদি পাশে থাকেন শেষ পর্যন্ত থাকবো যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে। তো বন্ধুরা, আপনারা যদি চান অবশ্যই আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিব। অনেক কথা হবে, অনেক গল্প হবে। আর আপনারা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কোন ভিডিওগুলো আপনাদের বেশি ভালো লাগে, রেসিপি ভিডিও নাকি আমার লাইফস্টাইল। অনেকরাই কিন্তু কমেন্ট করেছে যে আমার লাইফস্টাইল, সারাদিনের কাজকর্ম, খাওয়া দাওয়ার ভিডিওগুলোই বেশি ভালোবাসে। তাই কিন্তু বেশি চেষ্টা করি সব সময় রোজ দিন আমি রাত 8টার সময় ব্লগ ভিডিও আপলোড করি। রোজ রাত্রে 8টার সময় যতই ব্যস্ত থাকি না কেন চেষ্টা করি আপনাদের মাঝে 2 মিনিটের ভিডিও হলো দেওয়ার।
আমার বোনও এখানে খেলা করছে। রাত্রেবেলার একটু ভাত ছিল, তা কিন্তু আমার মা ভাজা করে নিয়েছে। রাত্রেবেলার তরকারিও ছিল, সেটা দিয়ে কিন্তু একটু খেলাম যেন পেটটা একটু দলে থাকে। রান্না করতে করতে অনেক বেলা হয়ে যাবে। করা হবে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যাবেলা কোথায় যাব অবশ্যই কিন্তু দেখতে পারবেন। দুপুরবেলা খাওয়া কমপ্লিট করার পরে কিন্তু বেশ কয়েকটা থালি বাড়া বেঁচে গিয়েছে। থাল বাসনগুলোতে এবার মাজা লাগবে, তাই নিয়ে চলে যাচ্ছি কলপাড়ে। আর আমি কিন্তু সংসারের সমস্ত কাজ না করলেও কিছু কিছু কাজ করি এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। কলপাড়ে এসে গিয়েছি, আর যা গরম পড়েছে না সেটা বলে বোঝানোর মতো না, ভীষণ পরিমাণে গরম পড়েছে। তারপরে দেখো কারেন্টটা কিন্তু আছে, গরম যতই হোক না কেন কারেন্ট কিন্তু যায় না। যদি একটু বৃষ্টি হয় বা আকাশ খারাপ করে তখন কিন্তু কারেন্টটা একেবারের মতো বন্ধ হয়ে যায়। বন্ধুরা, সবগুলো থালি ভাড়া কিন্তু আমি মেজে নিব। খুব একটা থাল বাসন হয়নি, একটুখানি হয়েছে, আর বাকিগুলো কিন্তু আমার মা মেজে নিয়েছিল। এই অবধি যারা যারা ভিডিওটা দেখেছো অসংখ্য মন থেকে ধন্যবাদ জানাই এবং ফুল ভিডিও দেখার অনেক অনেক অনুরোধ রইল। এই কাছের জিনিসগুলো না মাজার সময় আমার ভীষণই ভয় করে, তার কারণ যদি ভেঙে যায়, যদি হাত থেকে পিছলে পড়ে যায়, সেই ভয়গুলো কিন্তু সারাক্ষণ আমার ভয় লাগে যখনই থাল বাসন মাজতে ধরি। আর আমি না যতই কাজ করি, যতদিন থেকেই কাজ করি না কেন বাড়ির মধ্যে যখনই সময় পাই, কখনো কিন্তু একটা জিনিসও আমি নষ্ট করিনি, সেটা আমার মা জানে। খুবই আমি আলতো হাতে কাজগুলো করি। যদি একটা কাপ ভেঙে যায় না তাহলে তো কষ্ট লাগবে, এবং জোড়া থেকে যদি অজোড়া হয়ে যায় দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। সমস্তটাই শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা না সমস্ত কাজগুলো কিন্তু যখনই করে, যেতটুকুই করে না কেন অনেক পরিপাটি করে করে এবং সমস্ত কাজ অনেক মন থেকে করে এবং আলতো হাতে করে, যেন কোনো জিনিসই ভেঙে না যায় বা নষ্ট হয়ে না যায়। অনেক কষ্ট করে আমার মা এই জিনিসগুলো করেছে। খুব খেটে খুঁটে আমার বাবা কাজ করে, তাই আমি চেষ্টা করি কোনো জিনিসই নষ্ট না করার। একটু চেষ্টা করি, একটু সময় লাগলেও এই কাচের জিনিসগুলো, থাল বাসনগুলো, শুধু থাল বাসন না, যে কোনো জিনিসই না অনেক যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, যেটা 4 বছর যাবে ওটা 5 বছর যায়। তো বন্ধুরা, তারপরে থাল বাসন মাজার পরে তারপরে আমরা দাওয়াত খেতে চলে এসেছি। এখন বাজে 6:30। তো আমি রেডি হয়ে গিয়েছি, মানে এখানে একটু অন্ধকার তো তাই একটু কালো কালো লাগছে। তারপরে দিল চা আর বিস্কুট আর দিয়েছে ফল। তো এখানে ফলের মধ্যে দিয়েছিল আপেল, কলা, আঙ্গুর। আমি কিন্তু ফল খুব একটা খাই না, 1 পিস আপেল আর 4-5টা আঙ্গুর নিয়েছি। যেখানে দাওয়াত খেতে এসেছি রাত্রিবেলা তো খুব একটা ভালো করে দেখা যাবে না, তাই একটু সামান্য এক ঝলক দেখিয়ে দিলাম। যেখানে দাওয়াত খেতে এসেছি সেখানেই আমার বাবার মাসির বাড়ি।
তো ভাবলাম যে আমি কখনোই যাইনি আমার বাবার মাসির বাড়ি। আমার বাবাও অনেক ছোটোতে এসেছে। আমার বড় মা, চাচিমা সবাই কিন্তু আগে আগে যাচ্ছে। আমার মা আর আমি পিছন পিছন যাচ্ছিলাম। আমি ভিডিও করছি এবং ফোনের মধ্যে লাইট আছে তো তার জন্য। তো বন্ধুরা, তারপরে আমরা চলে এসেছি। এইটা হলো আমার বাবার মাসির বাড়ি। তো এখানে আসার পরেই কিন্তু চা দিয়ে দিয়েছিল। একটা জায়গা থেকে চা খাওয়ার পরে আরেকটা জায়গা থেকে এসে আবারই চা খাচ্ছি। আশেপাশেই বাড়ি তো, তাই ভাবলাম কখনো আসিনি, আজকে একটু ঘোরা যাক। গুড্ডা বিস্কুট, তারপরে চানা, নিমকি এগুলো দিয়ে চা দিয়েছিল। তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম। খাওয়া কমপ্লিট করলাম। পুরো ভিডিও দেখতে থাকুন, লাইক দিয়ে অবশ্যই কিন্তু শেষ করবেন। কেমন লেগেছে অবশ্যই লাস্ট পর্যন্ত জানিয়ে যাবেন এবং আমার পাশে থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে। আমি যখন ভিডিওর ভয়েস দিচ্ছি তখন আমাদের এখানে আজান দিচ্ছে, তাই খুব একটা বললাম না, মিউজিক দিয়ে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।